ইকুইপমেন্ট আছে যেগুলো ফাউন্ড্রি রিলেটেড কাজে এবং ফাউন্ড্রি ল্যাবে ব্যবহার করা হয়। আর একটা হলো আমাদের মেটালের সাথে পরিচিত হওয়া, যেহেতু আমাদের মেটালার্জির স্টুডেন্ট, তাই না? আর ম্যাটেরিয়ালস এর সম্পর্কে পরিচিত হওয়া, এই জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস এখানে দেওয়া আছে, এগুলো আমরা একটু ডিসকাস করব, ঠিক আছে? যদিও এখানে সবগুলোর নাম দেওয়া আছে, আমি প্রথম থেকেই বলি, একটু তোমরা সবাই খেয়াল করো। দেখো, এটা ফেরোম্যাঙ্গানিজ, দেখতে এই ধরনের জিনিস ফেরোম্যাঙ্গানিজ, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যালয় স্টিল যখন তৈরি করে সেখানে ম্যাঙ্গানিজের পরিমাণ বাড়ানোর জন্য তখন এই ফেরোম্যাঙ্গানিজটা ইউজ করা হয়, ঠিক আছে? ম্যাঙ্গানিজের পরিমাণ, এখানে ফেরাস আছে, ম্যাঙ্গানিজ আছে, এই জন্য ফেরোম্যাঙ্গানিজ। আর এটা দেখো সিলিকন, ফেরোসিলিকন, দেখতে কীরকম, দেখো চকচক করতেছে, ফেরোসিলিকন। এটা যদি ফেরাস আছে এবং সিলিকন আছে, 35-65 রেশিওতে আছে। তো আমরা যখন অ্যালয় তৈরি করি, কোনো অ্যালয় ম্যাটেরিয়ালস তৈরি করি, সেখানে সিলিকনের পরিমাণ বৃদ্ধি করার জন্য ফেরোসিলিকনটা ব্যবহার করা হয়, ঠিক আছে? সিলিকন পাউডার হিসেবে পাওয়া যায়, পাউডার হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে দেখো, এটা একটা হার্ড কোক, ঠিক আছে? ফাউন্ড্রিতে এই হার্ড কোকগুলো ব্যবহার করা হয় যে জ্বালানি হিসাবে। আরেকটা হলো হিট ট্রিটমেন্ট পারপাসে, কার্বনের পরিমাণ বিভিন্ন কিছুতে বাড়ানোর জন্য হিট ট্রিটমেন্ট পারপাসে এগুলো ব্যবহার করা হয়। এটা একটা চারকোল, কাঠের তৈরি যে সমস্ত কোল আছে, কাঠ পুড়ে যেটা করা হয়, এটাও আমরা হিট ট্রিটমেন্ট পারপাসে কার্বনের পরিমাণ বাড়ানোর জন্য এগুলোকে বিভিন্ন সাইজ করে গ্রেডিং করে এগুলোকে ব্যবহার করা হয়। এইখানে দেখো, এখানে স্টেনলেস স্টিল ভার, স্টেনলেস স্টিল প্লেট, কেমন দেখতে কিরকম? এটা একটা স্টেনলেস স্টিল শেপ, ঠিক আছে? রড সবগুলি। আর এখানে আছে দেখো একটা এমএস রড, এটা তো সবাই চিনো নাকি? এমএস মানে মাইল্ড স্টিল রড আর কি। মাইল্ড স্টিলের বিভিন্ন প্রকার আছে, লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, ঠিক আছে? তো এটি তো ব্যবহার তো আমরা জানি কী কী কাজে ব্যবহার করে। এটা একটা বিভিন্ন প্রসেসে আমাদের এগুলো রুলিং মিলের মাধ্যমে এই শেপে আনা হয়, যেগুলো বিল্ডিং স্ট্রাকচারে ব্যবহার করা হয়, তাই না? এটা বিভিন্ন সাইজের হয়, ডায়ার হয়, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজে তৈরি করে। একবারে 50 দিয়ে নিয়ে শুরু করে 8 মিলিমিটার পর্যন্ত এইরকম ডায়ার করে। আর এইখানে দেখো, এটা একটা অ্যান্টিমনি, ঠিক আছে? এসবি, এই মেটাল দেখতে কিরকম, এই অ্যান্টিমনি। আর এই দেখে এখানে আছে কিছু ব্রাশ নাম শুনছো না? ব্রাশ ম্যাটেরিয়াল সেটা, ঠিক আছে? আর কপার হলো, দেখো এটা হলো পিওর কপার। এই যে কপারের বিভিন্ন দেখো, এগুলো প্লেটের মতো আছে, কপার ওয়্যার আছে, যখন এগুলো পিওর বলতে 99.99% পিউরিটি, ঠিক আছে? 99.99% পিউরিটি, যেগুলা তোমার বিভিন্ন ইলেকট্রিক ওয়্যার তৈরি করে, বড় বড় কেবল তৈরি করে, এই কেবলের ভিতরে এই সমস্ত কপারগুলো ব্যবহার করে। কপারের অনেক ইউজ আছে, এই দেখো কপারের পাইপ, এগুলো, ঠিক আছে? আর এগুলো কিছু এমএস এর ভার রাখা আছে। আর এটা দেখো, এটা হলো টিন ইনগট, টিন নাম শুনছো না? টিন ইনগট। এগুলো অনেক বড় আকারে হয়, 20-22 কেজি সাইজের, পাটার মতো সাইজের এরকম হয় আর কি। তো ওইটা সেকেন্ডারি ইউজ হিসেবে ব্যবহার করার জন্য এই ধরনের করে, যাতে ব্যবহারটা সহজ হয় আর কি। এটাও 99.99%। এগুলো বাইরের থেকে ইম্পোর্ট করে আনা হয়, ঠিক আছে? আমাদের মার্কেট থেকে কিনা আর কি। এটা দেখো, এটা হলো ম্যাগনেসিয়াম একটা ইনগট, পিওর ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এটাও আমাদের এখানে বিভিন্ন অ্যালয় তৈরি করার জন্য, ম্যাগনেসিয়াম অ্যালয়, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম অ্যালয় তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর এটা দেখো, এটা হলো জিঙ্ক ইনগট, ঠিক আছে? এই দেখো জিঙ্ক দেখতে কেমন লাগে, ঠিক আছে? এগুলো বাইরের থেকে আসে, অস্ট্রেলিয়ান বেস পাওয়া যায়, ইউরোপ বেস থেকে আসে। এগুলো 99.98% পিউরিটি, ঠিক আছে? জিঙ্ক। বলেন, দুইটা দেখো, দুইটা দেখলেই বোঝা যাবে, দুইটা চেহারা দেখলেই বোঝা যাবে। কি ডিফারেন্স বোঝা যায়? হ্যাঁ, একটা একটু মেটালিক, আবার দেখো জিঙ্কের ডেন্সিটিটা একটু বেশি, দেখো এই জিঙ্কের ডেন্সিটি বেশি, এটা ডেন্সিটি কম। মানে
আমার মেল্টিং টেম্পারেচারও চেঞ্জ আছে, দেখতেই তো ডিফারেন্ট। ঠিক আছে, আর তোমাদের আমি দেখাই, এখানে গ্রাফাইট পাউডার আছে। আমাদের এই পাউডারগুলো ফাউন্ডারি ল্যাবে প্যাটার্ন, যখন প্যাটার্ন দিয়ে মোল্ড তৈরি করা হয়, প্যাটার্নের গায়ে একটা মসৃণ ভাব তৈরি করার জন্য এগুলোকে ইউজ করা হয়। এবং প্যাটার্ন মোল্ড থেকে প্যাটার্নটা যাতে সহজে বের করা যায়, তখন এই গ্রাফাইট পাউডারগুলো ব্যবহার করা হয়। এখানে দেখো একটা তোমার এটা একটা রিফ্লেক্টরি ব্রিক্স, ফায়ার ব্রিক্স, যেগুলা ক্লিন তৈরি করা, ফার্নেস তৈরি করার ভিতরে এইগুলোকে ব্যবহার করা হয়। মানে যেটা ফায়ার ব্রিক্স যেটাকে বলা হয়, এটা 1700 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সাস্টেইন করে। 1700 ডিগ্রি উপরে গেলে এটা গলে যাবে। এই জন্য হ্যাঁ হ্যাঁ, এটা মাটি, স্পেশাল মাটি, স্পেশাল মাটি, ঠিক আছে, সিরামিক্স ম্যাটেরিয়ালস জাতীয়। তো এটা 1700 ডিগ্রি থেকে টেম্পারেচার পর্যন্ত সাস্টেইন করে। যে সমস্ত ক্লিনগুলো 1200-1400 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কাজ করে, ওই সমস্ত এগুলোতে ব্যবহার করা হয়। ঠিক আছে, সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। আর এখানে দেখো আমাদের কিছু রিয়েজেন্ট আছে, এটা হলো ডিগেসার বলে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কাস্টিং যখন আমরা করব, পিওর মেল্টেড মেটাল পাওয়ার জন্য আমরা মেটালের ভিতরে যে সমস্ত বাবলস থাকে, ইনগ্রেডিয়েন্টস থাকে, ময়লা থাকে, গ্যাস থাকে, এগুলোকে রিমুভ করার জন্য আমরা এই ডিগেসার ব্যবহার করি। এটা হলো 0.2 গ্রাম পার কেজি, এই রেশিওতে ব্যবহার করা হয়। প্রতি কেজিতে 0.2 গ্রাম হিসেবে ব্যবহার করা হয়। আর এটা দেখো ম্যাগনেসিয়াম ফ্লাক্স, এটাও একটা রিয়েজেন্ট। ম্যাগনেসিয়ামের যখন কাস্টিং করা হয়, অ্যালো তৈরি করা হয়, তখন এই রিয়েজেন্টটা ব্যবহার করা হয় সেম কাজের জন্য। এই স্লাগ রিমুভ, গ্যাস রিমুভ, এগুলো করার জন্য, একটা পিওর মেল্টেড মেটাল পাওয়ার জন্য। এটা হলো ম্যাগনেসিয়াম ফ্লাক্স। হ্যাঁ, এটা গুঁড়া করা পাউডার থেকে। না, এটা যখন আমরা মেটাল মেল্ট করে ফেলি, মেল্ট করার পরে এটা একটা 0.1 গ্রাম রেশিওতে আমরা দিয়ে মেটালটাকে পুরা ক্লিন করে, এরপরে আমাকে এটা মেটালটা পুরিং করতে হবে। ঠিক আছে, করতে হয়। এরপরে মেটাল পুরিং করবে। পুরিং বলতে মেটালটাকে ডাকবে, মোল্ডের ভিতরে ঢালবে, ঢেলে দিবে। মানে একটা পিওর মেল্টেড মেটাল যাতে আমরা পাই, সেই জন্য এগুলোকে করা হয়। আর এটা দেখো ফেরোজেন, এটা হলো আয়রন, যখন স্টিল কাস্টিং করা হয়, কাস্ট আয়রন কাস্টিং করা হয়, তখন এটা ব্যবহার করা হয়। এটা হলো 1 গ্রাম পার 1 কেজি, এই রেশিওতে ব্যবহার করা হয় ফেরোজেন। আর এখানে দেখো এটা আছে একটা ক্রুসিবল, যেটা তোমরা নাম শুনলা, ক্রুসিবল। এটা হলো ক্লে বন্ডেড গ্রাফাইট ক্রুসিবল। এটাও আমাদের প্রায় 2000 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সাস্টেইন করে। 2000 ডিগ্রি টেম্পারেচার উপরে গেলে এগুলো গলে যায়। ঠিক আছে, এটা হলো ক্লে বন্ডেড গ্রাফাইট ক্রুসিবল, গ্রাফাইট বেসড ক্লে বন্ডেড আর কি। ঠিক আছে, এটা দিয়ে মেটাল রেখে এরপরে গালানো হয়। এগুলো বিভিন্ন সাইজের হয়, ইন্ডাস্ট্রি লেভেলে অনেক বড় বড় সাইজের হয়। এটার নাম্বার আছে দেখো, এটা সম্ভবত 6 নাম্বার, 6 নাম্বার। তার মানে 6 নাম্বারের যেটা হলো, এটা স্টিল কাস্টিং এর জন্য 6 কেজি মেটাল এটাতে কাস্টিং করা যাবে। 100 নাম্বার হলে 100 কেজি মেটাল কাস্টিং, স্টিলের হিসাবটা। ক্লে বন্ডেড গ্রাফাইট ক্রুসিবল, এটা ক্লে বন্ডেড গ্রাফাইটের মধ্যে ক্লে আছে, বাইন্ডার আছে, বাইন্ডার হিসেবে করে এটা বেসিক্যালি মেল্টই করা হবে না, এটা মেল্ট করা হয়। এটার ভিতরে রেখে আমাদের মেটাল মেল্ট করা হয়। যেমন মনে করে এটা আমি মেল্ট করবো, এটাকে আমি এটার উপর রেখে এরপরে হিট দেবো। হিট দিলে তখন মোল্ডেন মেটালটা এটার উপর থাকবে। ঠিক আছে, 1700 ডিগ্রি, 1700 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সাস্টেইন করে এটার মেল্টিং পয়েন্ট। ফেরোজেন হলো কাস্ট আয়রন কাস্টিং এর জন্য, এটা রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। কোনটা? এটা হলো ডিগেসার, এটা অ্যালুমিনিয়ামের জন্য ব্যবহার করা হয়। দেখো এলিমেন্ট হলো এটা, মানে এটা হলো তোমার রিয়েজেন্ট, হলো একটা কেমিক্যাল, হ্যাঁ, নাইট্রোজেন জাতীয় কেমিক্যাল। এই দেখো কেমিক্যাল একটা, এই সবগুলোই কেমিক্যাল। টেস্ট করে দেখ। এটা দেখো, এই যে এটা হলো পিওর অ্যালুমিনিয়াম ইনগট। অ্যালুমিনিয়াম ইনগট যেটা বাজারে পাওয়া যায় 99.9998% এরকম পিওর বড় ইনগট হিসেবে পাওয়া যায়, 22-23 কেজি সাইজের। ওইখান থেকে কেটে কেটে আমাদের সাইজ অনুযায়ী ব্যবহার করা হয়। এগুলো দেখো আমাদের
ক্লাসে কাস্টিং করা হয়েছে এই এল শেপের একটা প্যাটার্ন, এটার ভিতরে একটা হলো ফিডার, একটা স্ক্রু, বুঝা যাচ্ছে? এটা স্ক্রু বেসিন, রানার, এটা হলো পুরো প্রোডাক্ট। এটা কেটে বলবো, এটা কেটে হলো এই পিওর ম্যাটার প্রোডাক্ট আমরা পাবো, ঠিক আছে? এটা একটা প্লেট প্রোডাক্ট, দেখো এই প্লেটের একটা প্রোডাক্ট কাস্টিং কিভাবে করা হয়েছে, এখানে করা হয়েছে এগুলো। এখানে ওইটা কি ওই ফিডারের নিচের পাশের ওটা? দেখো এটা হলো আমাদের, আমি তো ইয়ে করতে পারতেছি না, দেখো সবাই বুঝতেছো কি না? দেখো এটা হলো স্ক্রু, যেখান দিয়ে মেল্টেড ম্যাটারকে ডালা হয়, ঠিক আছে? এই পুরোটাকে রানার বলা হয়। রানার বললো না, রানার এই দুটাকে গেট বলা হয়। দেখো এই দুইটা গেট বলা হয়। এটা আমার মেইন প্রোডাক্ট, ঠিক আছে? মেইন প্রোডাক্টের মাঝখানে যেখানে আমাকে ফিডার দেওয়া আছে, ফিডার অথবা রাইজার বলা হয়। মেটালটা উঠবে, আবার লিকুইড অবস্থায় সে ফিট করবে যাতে প্রপার মেটালটা তৈরি হয়। বুঝা গেছে? এর পুরো কাস্টিংটা এটা এটা হচ্ছে ঢুকাবে, আরেকটা পিরিয়ড হচ্ছে চেক করবে না, কতটুকু উঠছে। যেটাকে ঢুকবে সেটা হলো স্ক্রু বলে, ঠিক আছে? স্ক্রু যেটা দিয়ে ডালা হবে, আর যেটা দিয়ে উপরে উঠবে এবং ফিট করবে সেটাকে ফিডার বলা হয়। অ্যালুমিনিয়াম একই জিনিসের। আচ্ছা দেখো এটা একটা দেখো প্যাটার্ন, ঠিক আছে? কাঠের তৈরি প্যাটার্ন, স্প্লিট টাইপ, দুই পার্টের একটা প্যাটার্ন, ঠিক আছে? এই যে প্যাটার্ন, এটার ভিতরে এই যে এটা দেওয়া আছে, এটাকে কোড প্রিন্ট বলা হয়, যেখানে কোডটাকে বসানো হবে। এটা একটা সিলিন্ড্রিক্যাল প্যাটার্ন। এই সাইজ অনুযায়ী আমার এই যে দেখো থিকনেস, এই থিকনেস অনুযায়ী একটা সিলিন্ডার তৈরি হবে, ভিতরে কোড বসাই দেওয়া। আমরা এটাই আজকে কাস্টিং করে দেখাবো তোমাদেরকে, সেম প্যাটার্ন। স্যার এটা কি দুই পার্ট করা যায়? হ্যাঁ, এই যে দুই পার্ট করা যায়, আবার বসায় যায়। একটা যাবে তোমার কোপ, আরেকটা যাবে ড্রাগে। আমার দুইটা পার্ট না মোল্ডিং বসছে, আমি দেখো তো, সরি একটু দেখো। এই যে এটাকে দেখো, এখানে এটাকে মোল্ডিং বক্স বলা হয়। এই যে ফাউন্ডারিতে একটা বক্স দেখো, এটা মোল্ডিং বক্স বলা হয়। এটার দুইটা পার্ট, ঠিক আছে? একটা হলো নিচের পার্ট, দেখো এই যে দেখো এই নিচের পার্টকে ড্রাগ বলে, উপরের পার্টকে কুপ বলে, সিইউপি কুপ বলা হয়। এই দুইটাকে মিলে হলো মোল্ডিং বক্স। কি বুঝা গেছে? আরে নাও, এটা নাও, এটা পুরো আমার কাজে লাগে।